আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যেই ফেসবুক ও ইউটিউবের কল্যাণে আমরা দেখেছি এবং দেখছি একজন ব্যক্তি, তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে, পুরস্কার দেওয়া হয়েছে। সেই এমন একজন ভাইরাল ব্যক্তি যার নাম হচ্ছে অ্যাডলফ খান। তাকে পুরস্কৃত করা হয়েছে। তাকে পুরস্কৃত করা কেন হলো, তাকে পুরস্কার কেন দেওয়া হলো, সংবর্ধনা কেন দেওয়া হলো? তিনি নাকি স্টাইলিশ দিক থেকে সেরা এবং তিনি নাকি সৌন্দর্যের দিক থেকে সেরা। এই জন্য তাকে বিচারিক মণ্ডলী যারা আছে তারা তাকে সংবর্ধনা দিয়েছে, পুরস্কৃত করেছে। আমি যতটুকু ফেসবুক ও ইউটিউবের কল্যাণে দেখলাম যে তাকে পুরস্কৃত করা হয়েছে, স্টাইলিশ দিক থেকে তাকে পুরস্কৃত করা হয়েছে। এটা অ্যাডলফ খান সে নিজেই বলেছে। কিন্তু যারা টিভির হেডলাইন পড়ে অনেকে মিডিয়া প্রচার করেছে, তাকে তিনি নাকি সুদর্শন পুরুষ, তিনি নাকি সুন্দর পুরুষ বিবেচিত হয়েছে, এজন্যই তাকে পুরস্কৃত করা হয়েছে। আসলে সেটা না। আমি যতটুকু দেখলাম, যতটুকু নিউজ দেখলাম, তিনাকে পুরস্কৃত করা হয়েছে এজন্য তিনি নাকি স্টাইলিশ দিক থেকে তিনি সুন্দর, এজন্যই তাকে পুরস্কৃত করেছে বিচারিক মণ্ডলীরা। আমি যারা বিচারক মণ্ডলী ছিলেন তাদেরকে দীপ্ত কণ্ঠে বলতে চাই, ওই বিচারকদের মধ্যে কি একজন আল্লাহওয়ালা ছিলেন না? একজন তাকওয়াবান ছিলেন না? তিনি কি দেখে একজনকে স্টাইলিশ সুন্দর পুরুষ হিসাবে বলে দিলেন এবং পুরস্কৃত করলেন? স্টাইলিশের দিক থেকে একজনই সেরা হতে পারেন, একজনই সুন্দর হতে পারেন, তিনি হচ্ছেন আপনার আমার দয়ার নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি স্টাইলিশের দিক থেকে তিনি সেরা হতে পারেন, তিনি আমাদের মডেল এবং সুন্দর হতে পারেন। কিন্তু আমরা লক্ষ্য করেছি তাকে যে পুরস্কার দেওয়া হয়েছে, পুরস্কৃত করা হয়েছে, জামাটা পরে আছে সিরকি জামা। পুরুষের জন্য স্বর্ণের চেন বলেন, স্বর্ণের আংটি বলেন এবং সিরকি জামা বলেন, এগুলো শরীয়ত অনুযায়ী, ইসলাম শরীয়ত অনুযায়ী এটা হারাম পুরুষের জন্য। এই অ্যাডলফ খান যে স্বর্ণের চেন গলায় দিয়েছে, তারপর সিরকি জামা পরে আছে এবং যার স্টাইলিশ এমন, যেটা কখনোই ইসলাম সাপোর্ট করে না, ইসলাম শরীয়ত অনুযায়ী কখনোই এটা জায়েজ হতে পারে না। তাকে আপনি কি দেখে, বিচারক মণ্ডলী আপনারা যারা আছেন, কি দেখে তাকে পুরস্কৃত করলেন? আমার এটা বুঝে আসে না। তাকে আপনি কি করে স্টাইলিশ বলে সেরা হিসাবে তাকে বলে দিলেন, আপনি তাকে পুরস্কৃত করলেন? যারা বিচারক মণ্ডলী ছিলেন, একজন যদি আল্লাহওয়ালা হন, একজনের যদি আল্লাহর প্রতি আস্থা থাকতো, ভরসা থাকতো, বিশ্বাস থাকতো, আল্লাহর প্রতি যদি ভয় থাকতো, তাইলে আপনি কখনোই এই অ্যাডলফ খানকে কখনোই পুরস্কৃত করতে পারতেন না। তাকে স্টাইলিশ দিক থেকে তাকে সেরা বলতে পারতেন না। কেননা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কোরআনে কারিমের মধ্যে, যাদের অন্তরের মধ্যে একমাত্র আমি আল্লাহর ভয় আছে,
এই দুনিয়ার মধ্যে, এই পৃথিবীর মধ্যে তারাই সবচাইতে সম্মানিত ব্যক্তি। সুবহানাল্লাহ, তারাই সবচাইতে সম্মানিত ব্যক্তি, যাদের অন্তরের মধ্যে আমার আল্লাহর ভয় আছে। তারাই সবচাইতে প্রিয় ব্যক্তি, তারাই সবচাইতে সুন্দর ব্যক্তি আমার আল্লাহর কাছে। তারাই সবচাইতে সুন্দর ব্যক্তি, আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি, যার অন্তরের মধ্যে তাকওয়াতে ভরা। তাইলে বিচারক মণ্ডলী যারা ছিলেন, এডলফ খানকে যারা পুরস্কৃত করেছেন, বিবেচনা করে দেখেননি তাকে পুরস্কৃত করার আগে একটু বিবেচনা করার দরকার ছিল। তাকে যে আপনি পুরস্কৃত করতেছেন, তাকে যে আপনি পুরস্কার দিচ্ছেন, আপনারা কখনোই এটা ভাবেননি আপনাদের রুচি খারাপ হয়ে গেছে, আপনার রুচিতে পচন ধরেছে একটা কি করে। এবং তৃতীয় লিঙ্গ যারা আছে তারা একজন মানুষের মতো মানুষ মনে হয়। এডলফ খানকে যখন আমি দেখেছি তাকে মানুষই মনে করিনি আমি। তার চেহারাটা এত বিস্তৃত চেহারা, তাকে স্টাইলের দিক থেকে তাকে আপনি সেরা বললেন, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। স্টাইলিশ দিক থেকে আমাদের একজনই আদর্শ, একজনই সুন্দর হতে পারেন, তিনি হচ্ছেন আর কেউ না। এই সারা বাংলাদেশ না, সারা পৃথিবীর জন্য একজনই স্টাইলিশ দিক থেকে একজনের সেরা হতে পারেন, একজনই আমাদের মডেল হতে পারেন। তিনি হচ্ছেন আপনার আমার দয়ার নবীজি, বিশ্ব নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সেরা হতে পারেন স্টাইলিশের দিক থেকে। কিন্তু আমরা কাকে স্টাইলিশ বলতেছি? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কি যার অন্তরের মধ্যে তাকওয়াতে ভরা আছে, আমার ভয়ে ভরা আছে, সেই সবচাইতে দুনিয়ার মধ্যে সুন্দর। ওই ব্যক্তি সবচাইতে আমার কাছে সুন্দর। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে তাও জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ, যার অন্তরের মধ্যে তাকওয়াতে ভরা। আমি লক্ষ্য করেছি এডলফ খানকে দেখে, যে তাকে যখন পুরস্কৃত করা হচ্ছিল, যাকে যখন সংবর্ধনা দেওয়া হচ্ছিল তাকে, তখন তার দিকে আমি খেয়াল করে দেখলাম তার যে পরনো কাপড় ছিল, সেই পরনো কাপড়টা টাকনুর নিচে। অথচ প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসফালা কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচে যে অংশ যাবে সেটা হচ্ছে জাহান্নামের একটা অংশ। টাকনুর নিচে কখনোই পুরুষের কাপড় টাকনুর নিচে যেতে পারে না। আমি দেখলাম এডলফ খানকে, তার পরনের কাপড় টাকনুর নিচে, সে কি করে স্টাইলিশ হতে পারে আমার বুঝে আসে না। সেটা একটা জাহান্নামের অংশ তুলে নিয়েছে, তার কাপড়টা টাকনুর নিচে। এটা শরীয়ত কখনো সমর্থন করে না। যারা বিচারক মণ্ডলী তারা কি করে বলল স্টাইলিশের দিক থেকে তিনি সেরা, তিনি সুন্দর? গভীর মনোযোগ দিয়ে শুনুন, আমার আল্লাহর দরবারে সেই ব্যক্তি সেরা যার অন্তরের মধ্যে তাকওয়া দিয়ে ভরা। আমি যতটুকু পড়াশোনা করে দেখলাম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কালো কুসৃত, একজন হাবশী বেলাল, একজন কালো কুসৃত এই বেলাল একজন এমন একজন সাহাবী ছিলেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মুয়াজ্জিম ছিল। আর স্বয়ং আপনার আমার দয়ার নবীজি যিনি মসজিদে নববীর ইমাম ছিলেন, আল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিম ছিলেন। তিনি আহ্বান করতেন আজান দিয়ে, মানুষদেরকে কল্যাণের দিকে ডাকত, মানুষদেরকে নামাজের দিকে ডাকত। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ দিয়ে কখনোই জড়তা লেগে থাকতো, মুখ দিয়ে সিনকে শিন বলতেন আর শিনকে সিন বলতেন। যিনি জড়তা, যার মুখে জড়তা ছিল, এতটাই জড়তা যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন প্রিয় ব্যক্তি আল্লাহর কাছে, যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
যার অন্তরের মধ্যে, যার দিলের মধ্যে তাকওয়া দিয়ে ভরা ছিল, এই জন্য আল্লাহর কাছে তিনি শ্রেষ্ঠ হয়েছিলেন, তিনি সম্মানিত ব্যক্তি হয়েছিলেন। সুবহানাল্লাহ। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আযান দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই পরামর্শ করে, তার আযান ভালো লাগে না। সকলে পরামর্শ করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদ দেওয়ার চিন্তা ভাবনা করলো। সকলে পরামর্শ হয়ে গেল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিল, হে বেলাল, তুমি আজ থেকে ফজর থেকে তুমি কি করবা না? মসজিদে আযান দিবা না। তোমাকে স্থগিত দেয়া হলো, মসজিদে তুমি আযান দিবা না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মসজিদে নববী থেকে। একজন মুয়াজ্জিমকে ঠিক করা হলো, সুরলিত কণ্ঠের একজন মুয়াজ্জিম সাহেবকে ঠিক করা হলো। সুরলিত কণ্ঠে যখন মসজিদের মাইকে যখন আযান দেয়, কিন্তু আল্লাহর কি লীলা খেলা, মসজিদে যখন মুয়াজ্জিম সাহেব সুরলিত কণ্ঠে যখন ফজরের সময় আযান দেয়, আল্লাহর কি লীলা খেলা, সুবে সাদেক হয় না, সকাল হয় না। আল্লাহু আকবার। মসজিদের মাইকে মুয়াজ্জিম সাহেব যখন আযান দেয়, সুরলিত কণ্ঠে একজন মুয়াজ্জিম সাহেবকে ঠিক করা হয়েছে, সেই মুয়াজ্জিম সাহেব যখন আযান দেয়, সুবে সাদেক হয় না, সকাল হয় না। এমন তো মুহূর্তে বিশ্ব নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে গেলেন কি আমার বেলাল যতক্ষণ আযান না দিবে ততক্ষণ সুবে সাদেক হবে না, সকাল হবে না। সকলে বলাবলি শুরু করলো, কি ব্যাপার, সুবে সাদেক হয় না কেন, সকাল হয় না কেন? বিশ্ব নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যতক্ষণ আমার বেলাল না আযান দিবে ততক্ষণ সুবে সাদেক হবে না, সকাল হবে না। কেননা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযান আল্লাহর দরবারে এত পছন্দনীয়, তার তাকওয়া আল্লাহর কাছে এত পছন্দনীয় যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আযান দেয় আল্লাহর আরশে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা অন্তরের মধ্যে তাকওয়া দিয়ে ভরা ছিল, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ছিল। এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা থেকে এটাই শিক্ষা যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালো কুৎসিত, এই জন্য আল্লাহ এটা দেখে না কে কালো কুৎসিত, কে কত ভালো, কে কত সুন্দর, আল্লাহ এটা দেখে না। আল্লাহ চেহারা দেখে না, কে ভালো মন্দ, কালো সাদা, এগুলো আল্লাহ দেখে না। আল্লাহ দেখে তার অন্তর, আল্লাহ দেখে তার অন্তরের মধ্যে কি হচ্ছে, তার তাকওয়া কত, তার ভয় ভীতি কত, আল্লাহ এটাই দেখে। এই জন্য আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে কি আল্লাহ অন্তর দেখে, তাকওয়া দেখে, কি কার অন্তরের মধ্যে কত তাকওয়া, কার অন্তরের মধ্যে কত ভয় আমি আল্লাহ। কালো কুৎসিত সাদা এগুলো আল্লাহ দেখে না। এজন্য ইয়াদলফ খানকে বলতে চাই এবং বিচারক মণ্ডলীকে বলতে চাই, আমার আল্লাহ সৌন্দর্য দেখে না, আমার আল্লাহ কালো কে সাদা, কে ফর্সা, কে স্টাইলের দিক থেকে সেরা, এগুলো আল্লাহ দেখে না। আল্লাহ দেখে তার অন্তর, আল্লাহ দেখে তার ভিতর। যদি তার ভিতরটা ভালো হয়, তার অন্তরটা ভালো হয়ে যায়, আল্লাহর কাছে ওই ব্যক্তি সেরা, যদিও সে গরিব হয়, যদিও সেই ধনী হয়, আল্লাহর কাছে ওই ব্যক্তি সেরা। সুবহানাল্লাহ। এই জন্য বাংলাদেশের মধ্যে গভীর ষড়যন্ত্র চলতেছে। যারা বিচারক মণ্ডলী ইয়াদলফ খানকে পুরস্কৃত করেছে, ওই বিচারক মণ্ডলী ইয়াদলফ খানকে দিয়ে আমাদের বাংলার যুবকদেরকে উস্কানিত করতেছে, উস্কানিমূলক তারা করতেছে, আকৃষ্ট করতেছে, ইয়াদলফ খানকে দিয়ে আকৃষ্ট করতেছে উস্কানিমূলক। যে একজন ইয়াদলফ খানকে দেখে আমাদের বাংলাদেশের পুরুষগুলো এরকম করবে যে ইয়াদলফ খান যদি আমি সাজি, গলায় যদি বড় চেন লাগায়, গায়ে যদি বড় জামা লাগায়, যদি এগুলো লাগাতে পারি তাইলে ইয়াদলফ খানের মতো আমরাও পুরস্কার পাবো।
বাংলার যুবকরা তাই মনে করবে ইয়াদুল্লাহ খানকে দেখে। এই জন্য যারা বিচারক মণ্ডলী আছেন তারা গভীর ষড়যন্ত্র করতেছে বাংলার যুবকদেরকে নিয়ে। এই জন্য বাংলার যুবকরা সোচ্চার হই, বাংলার যুবকরা এই গভীর ষড়যন্ত্র থেকে আমরা সতর্ক থাকি। আল্লাহ আমাদেরকে সতর্ক থাকার তৌফিক আমাদের সকল যুবকদেরকে দান করুক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন।